আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে তার সেই সম্মানিত মাহে রমজানটি দিয়েছেন। এই মাসে ইবাদত উপাসনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৎ ইবাদতের বিনিময় 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান মাসে সে যদি একটা ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ইবাদতের সওয়াবটাকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে। সেটা টাকা হোক এবং কোন ইবাদত হোক, যাই হোক না কেন। তো এই রমজান মাসটা যে আমরা পেয়েছি, রমজান মাসকে সম্মান করা এবং ইবাদত উপাসনা করেই এই মাসটা অতিবাহিত করা আমাদের জন্য উত্তম। তো কিভাবে রমজান মাসে রাতগুলো অতিবাহিত করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিবেলা কি কি ইবাদত করতেন, কিভাবে রাতটাকে অতিবাহিত করতেন, প্রত্যেকটা ইবাদতের কথা হাদিসের আলোকে ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং নবীজির এই আমলগুলো যদি আপনি শোনেন আর অন্তরের চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করেন, অর্থাৎ কল্পনার চোখ দিয়ে কল্পনা করার চেষ্টা করেন যে আমার নবী কিভাবে সেই সময় ইবাদতগুলো করতেন, ওই জায়গায় নিজেকে একটু বসানোর চেষ্টা করবেন। যখন আমি আলোচনাগুলো করব, দেখবেন এত তৃপ্তি পাবেন, এত শান্তি পাবেন। তার ভিতরে পবিত্র রমজান মাস, সব মিলিয়ে একটা অন্যরকম শান্তির অনুভূতি আমরা এই ভিডিও থেকে পাব। তো ইনশাআল্লাহ ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত উপাসনা করতেন। তিনি যখন রাত্রিবেলা ইবাদত করতে করতে যখন সুবহ সাদিক হয়ে যেত, ওই সময় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। এবং ওই সময় যদি আমি অর্থাৎ রসুলগণের স্ত্রীরা যদি সজাগ থাকতো, আমার নবী আমার সাথে কিছু আলাপ আলোচনা করতেন, কিছু কথাবার্তা বলতেন। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম, নবী আমাকে ডিস্টার্ব করতেন না। তিনি ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে ডান কাঁধ হয়ে শুয়ে পড়তেন। তো মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাম কাঁধ হয়ে না শুয়ে ডান কাঁধ হয়ে শুতেন। এর একটা বিশেষ কারণ রয়েছে, কারণ বাম দিকে আমাদের কল্প বা অন্তরটা থাকে, আর ওই দিকে ওই কাঁধ হয়ে যদি কেউ শোয়, দুরন্ত তার ঘুম চলে আসে। আর তিনি ডান কাঁধ হয়ে শুতেন যাতে দুরন্ত তার ঘুমটা না আসতো। এরপরে কখনো কখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি ঘুমিয়েও পড়তেন। তো মসজিদ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে ডাকতেন। আমার নবী গিয়ে তখন আবার নামাজ পড়িয়ে দিতেন। এভাবে আমার নবী সারা রাতটা জেগে ইবাদত করতেন। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যদি আমরা রাত্রি জেগে ইবাদত করি অথবা ফজরের সুন্নাত নামাজটা যদি পড়ি, ওই সময় স্ত্রীরা যদি সজাগ থাকে, তাদের সাথে মিষ্টি মিষ্টি কিছু আলাপ আলোচনা করা, যেটা নবী করতেন, এটা সুন্নাহ, এটা করব। এবং যদি ফজরের সুন্নাত নামাজটা আমরা একটু আগেই পড়ে ফেলি, সেই ক্ষেত্রে আমরা ফজরের ফরজ নামাজ পড়ার আগে যদি সময় এখনো থাকে, একটু ডান কাঁধে শুয়ে নেব, যেটা আমার নবী করতেন। সহিহ বুখারী শরীফে উযু অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, একবার আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়েছিলাম। তখন আমি ছোট ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ স্ত্রীর সাথে অর্থাৎ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিছু আলাপ আলোচনা করলেন। তারপরে তিনি ঘুমিয়ে গেলেন। আর তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, উনি কিন্তু শুয়ে শুয়ে নবীজি কি করে, নবীজির রাতের পুরো আমলটা তিনি দেখছেন, ফলো করছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, সংক্ষিপ্তভাবে উজু করলেন। সংক্ষিপ্তভাবে উজু বলতে ওই সময় নবী শুধু উজুর ফরজগুলো আদায় করলেন, সব রকমগুলো একবার করে ধৌত করলেন। তো তারপরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। আমি এই দৃশ্য দেখা মাত্রই আমি উঠে গেলাম, আর আমি নিজে উজু করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়তে শুরু করলাম। আমার নবী নামাজের মধ্যেই আমার হাতটা ধরে আমার ডান দিকে করে দিলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছুক্ষণ নামাজ পড়ে আবার শুয়ে পড়লেন। এরপরে তিনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। তারপরে যখন ফজরের সময় হলো, তিনি উঠে উজু না করেই সেই উজুতেই আবার নামাজ পড়লেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, তানামুল আইনি ওয়ালা ইয়ানামু কলবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। এই জন্য আমরা যদি কেউ ঘুমিয়ে পড়ি, আমাদেরকে পুনরায় উজু করতে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমালে তার পুনরায় উজু করতে হতো না। মোট কথা, আমার নবী তিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত উপাসনা করতেন, আবার রাতে কিছু সময় বিশ্রাম নিতেন, ঘুম পেলে ঘুমাতেন, আবার উঠে তিনি আল্লাহর ইবাদত উপাসনা করতেন। এভাবে আমার নবী তার রাতগুলো অতিবাহিত করতেন। কখনো কখনো আমার নবী রাত্রেবেলা 8 রাকাত, কখনো 12 রাকাত তিনি নামাজ পড়তেন, বেতের নামাজ সহ। এবং কখনো কখনো বেতের নামাজ সহ তিনি 11 রাকাত নামাজ পড়েছেন বলেও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো আমরা গোটা রমজানের রাত্রিগুলোতে তাহাজ্জুদের নামাজটা অন্তত আদায় সবাই করবে ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত করব। এই মাসে ইবাদত করলে যে ইবাদতের ফজিলত 70 গুণ করে বাড়ানো হয়, সেটা আমরা হাদিস থেকে জেনেছি। এই ফজিলতগুলো পাওয়ার জন্য আমরা অবশ্যই এই মাসটা ইবাদত উপাসনা করে কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানের এই মাসটা পূর্ণ একটি মাস রোজা পালন করার তৌফিক দান করুক এবং রাত্রি জেগে জেগে অন্তত কিছু ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।